হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। মুখটা দেখে মনে হচ্ছে না বৌদি একটু রেগে আছে, কিন্তু না, সকালবেলা ভোর 4:30-5টার সময় ঘুম থেকে উঠলে কারোরই মুড ভালো থাকে না। তো তোমাদের দাদা কিন্তু এখনও ঘুমাচ্ছে, আর এটা কিন্তু তোমাদের দাদা থাকার সময়ের ভিডিও। এখন কিন্তু তোমাদের দাদা নেই, বাট এই ভিডিওটা আমি আজকে দিচ্ছি। শুধু সকালবেলা ঘুম থেকে উঠলে তো হবে না, সমস্ত কাজ গোছাতে হবে। তো বাসি বাসন টাসন যা ছিল সব মেজে ধুয়ে ঘর টর মুছে উঠোন টুটন ঝাড় দিয়ে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়ে, আর মেয়ের যেহেতু 7টা থেকে স্কুল, মেয়েকে রেডি করছি। ম্যাগি করে দিয়েছি সকালবেলা, ম্যাগি খেয়েছে। খেয়ে মেয়ে কিন্তু নিজের চুলটা নিজে একদম আঁচড়াচ্ছে, কিন্তু আমি বললাম যে তুই রাখ, আমি চুলটা বেঁধে দিচ্ছি। তো আমি চুল বেঁধে দিই, ও রেগুলার ও একটু নিজে থেকে ঢং করছে। তো এই দেখো মেয়ে একদম রেডি হয়ে গেছে, আর এই দেখো চুলে বেনুনি করে দিয়েছি, গরম পড়েছে যা, সেই জন্য ও দেখাচ্ছে মা এটা একটু ঢিলা হয়ে গেছে, এটা একটু লাগিয়ে দাও না। আমি বলছি চল, আমি রাস্তায় গিয়ে লাগিয়ে দিচ্ছি। তো মধ্যেখানে মেয়েকে দিয়ে একটু ক্যামেরাটাও ধরিয়ে নিলাম, মেয়ে একটু ক্যামেরাটাও ধরে দিয়েছে। সাইকেলটা বার করছি, দেখো সাইকেলের সিটটা আমার ছোটো মেয়ে ব্লেড দিয়ে কেটে কেটে কী অবস্থায় না করে ফেলেছে। সাইকেলটা বার করেছি, আর মেয়েকে দিয়ে বাড়িও চলে এসেছি, তোমাদেরকে সেটা দেখানো হয়। তো সাইকেল চালাতে চালাতে আর ভিডিও করা যায় না, তার জন্য কিন্তু তোমাদের সাথে আবার আমি বাড়িতে এসে ভিডিওটা শেয়ার করছি। আর তোমাদের দাদাকে এসে বলছি এত গরম বাইরে, আমার শরীরটা আর ভালো লাগছে না। তোমাদের দাদা বলছে বাইরে ফ্যানটা চালিয়ে একটু হাওয়া খেতে পারতে। আমি বললাম এই গরমে আমার আর ভালো লাগছে না, এত গরম পড়েছে, আর দেখো গা ঘেমে জল পড়ছে গা থেকে। তোমাদের দাদাকে বললাম যে চলো তাহলে ভাত টাত খেয়ে নাও। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে চলে এসে একটু ভিডিও করছি, যেটা আমি রেগুলারই করি। সেটা দেখো, গান তো দিতে পারিনি, তো অবশ্যই তোমরা যদি গানটা বুঝতে পারো আমাকে একটু বলো। দেখো আমি ভিডিওটা করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এটা আমার রেগুলারের কাজ, রেগুলার ভিডিও করে তার মধ্যে হেসে ফেলেছি। আর তোমাদের দাদাও খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলো, আর আমি কিন্তু সন্ধেবেলায় একদম রেডি হয়েছি। কোথায় যাব বলে বলো তো? গঙ্গা পুজোর মেলা দেখতে যাবো। আমাকে কেমন লাগছে একটুখানি জানিও। একেবারে রেডি হয়েছি সাজুগুজু করে। তো আমার তো সাজুগুজু করতে খুবই ভালো লাগে, তোমরা সবাই জানো। আবারও বললাম যে আমি প্রচণ্ড সাজুগুজু করতে খুব ভালোবাসি। তো একদম রেডি হয়ে গেছে আমি, আমার ননদ আর আমার 2 মেয়ে যাবো। তোমাদের দাদা যেহেতু চলে গেছে, এই দেখো আমার মেয়ে একটু হাই করছে। তো এই দেখো কথা বলতে বলতে মেলার সামনে কিন্তু চলেছে, পুরো অন্ধকার। আমি কখনো এখানের মেলা দেখিনি, এতটা মানে অন্ধকার, আর কোনো রকম দোকানে লাইট জ্বলছে এইটুখানিকে, আর কিচ্ছুই না। তো ঠাকুরটাও আমার দেখা হয়নি, যেহেতু বাপের বাড়িতে যখন থাকতাম আমাদের ওখানে যেহেতু গঙ্গা আছে, শান্তিপুরের গঙ্গা, তো গঙ্গায় ওখানে মানে পুজো হতো, মেলা হতো, ওখানে যেতাম, আমার দাদু নিয়ে যেত। আর এখানে আমি কখনো থাকিনি, আর কলকাতাতে তো এই সমস্ত পুজো হয়ই না, হয়তো আমরা কখনো যাইনি, জানি না, এটা হতে পারে। কিন্তু এখানে এসে তো এই দেখো একেবারে মাকে দর্শন করিয়ে দিলাম। তো কেমন লাগছে বলো একটুখানি। তো আমার তো ভীষণই ভালো লাগলো দেখে। তো এই দেখো মেলা ঘুরতে শুরু করেছে, ওই যে আমার ননদ আর আমার 2 মেয়ে। ঠিক আছে, আমার ননদের বায়নাতেই মেলাতে আসা, যে বৌদি চলো মেলায় যাই। ওকে যেহেতু নিয়ে আসার মতো কেউ নেই, তাই আমি ভাবলাম যে মেয়েদেরকেও নিয়ে ঘুরে আসা হবে, আর ওকে নিয়েও আসা হবে, তাহলে দুজন মিলেই চলে যাই। তো মেয়েদেরকে নিয়ে কিন্তু আমরা 4 জন মিলে চলে এসেছি। তো মেলাটা ঘুরে দেখছি। আমি যেহেতু কখনো দেখিনি এখানে মেলা, সেই জন্য কিন্তু পুরো মেলাটা ঘুরে দেখছি। আর ও বলছে বৌদি আগে ভীষণ বড় মেলা হতো, এখন এই করোনার পর থেকে একটুখানি ছোট হয়ে গেছে মেলাটা, এখন আর সেরকম দোকানপাট বসে না। ফুচকা খেয়ে চলে এসেছি আইসক্রিম খেতে। আইসক্রিম আমি খাইনি, আমি শুধু ফুচকাটাই খেয়েছি। আইসক্রিম খেলে আমার প্রচণ্ড মানে গ্যাস হয়, যেহেতু দুধ দিয়ে তৈরি, আর আমি দুধ খাই না, তার জন্য আমি আইসক্রিমও সেরকম একটা খাই না। আর আমি কিন্তু শুধুমাত্র ফুচকা খেয়ে একদম পেট ভর্তি করে ফেলেছি। তারপরে খুঁজে বেড়াচ্ছি চাউমিনের দোকান, কোন চাউমিনের দোকানটা থেকে চাউমিন নেব সেটাই বুঝতে পারছি না। তো এদিকে বাদামের দোকান, এদিকে একটা চাউমিনের দোকানে ঢুকেছি, সেই চাউমিনের দোকানে চাউমিনের ভেতরে সেই লাইটের পোকাগুলো ভর্তি, সেই জন্য আর নিলাম না সেখান থেকে। একটু চলে আসলাম ডান দিকটায়, এই যে এনার কাছ থেকে নেবো, এনাকে কিন্তু খুব ভালো করে চিনি, আর ইনি হচ্ছে আমার সম্পর্কে একটা ভাসুর মানে দাদা হয়, তো ওনার দোকান থেকেই নেবো। তো এই যে ওই দাদাটার এটা বউ, তার মানে বৌদি। তো ওনাকে আমি বলছি ভালো আছে, বলছে হ্যাঁ। উনি মুখের দিকে তাকিয়ে আছে, চিনতে পারছিল না, পরে চিনতে পেরেছে, কথা বলেছে। তো এই দেখো আমার ননদ একেবারে কিন্তু ঘুগনি নিয়ে খাচ্ছে, আর আমি ওকে দেখাচ্ছি। ও বলছে বৌদি আমাকে কিন্তু দেখো, আমি লুকিয়ে লুকিয়ে ওকে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। আর আমার মেয়ে বলছে মা আমার কাছ থেকে একটুখানি খাও। আমি এতটাই ফুচকা খেয়ে ফেলেছি না, যে আমার আর কিচ্ছু খেতে ভালো লাগছে না। আর আমার ননদের দিকে ক্যামেরাটা ঘোরাতেই ও আমাকে দেখে হাসছে। দেখো আমার ছোটো মেয়েকে ঘুগনি দিয়েছে, আমার ছোটো মেয়ে খায়নি, একটু ঝাল হয়েছে বলে, তো ওটাকেই আমি নিয়ে নিলাম। আমি কিন্তু একদম যেরকম আমি রাক্ষসের মতো খাই, আসলে খাবার দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি প্রচণ্ড খেতে ভালোবাসি, আমাকে সেটা দেখলেই তোমরা বুঝতে পারো যে আমি খুব খেতে ভালোবাসি। তার জন্য কিন্তু একদম মানে
কীভাবে খাচ্ছি দেখো, আর লোকজনকে দেখছি যে কে আমার দিকে তাকাচ্ছে আর কে তাকাচ্ছে না। তো এইভাবে করতে করতে কিন্তু আমার খাওয়াটা কমপ্লিট। আর আমার ননদ বলছে বৌদি কেটে দেবো, বলছি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি কেটে দে। দিয়ে তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চাউমিন নিয়ে বাড়িতে চলে এসেছি। যেহেতু চাউমিনটা ওখানে খাইনি, চাউমিনটা আমি খাবো না, মেয়েরা খাবে বলে নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। নেক্সট কোনো টাইমে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।